ওকে, তাহলে যে কেন হচ্ছে আমরা এসকিউএলটা ইউজ করব, যে নতুন একটা ডাটাবেস তৈরি করার জন্য, ডাটাবেসে ডাটা আপডেট করার জন্য, টেবিল তৈরি করার জন্য, তারপর হচ্ছে ডাটাবেস থেকে ডাটা দেখার জন্য, তারপর হচ্ছে আপডেট করার জন্য, ইনসার্ট করার জন্য, এই বিভিন্ন ধরনের কাজের জন্য আমরা কি করতে পারি, এসকিউএলটা শিখতে পারি। তারপর এখানে হচ্ছে আমাদের আমরা কি কি বিষয়গুলো দেখবো আর কি, সিলেক্টের কোয়েরি দেখবো, ডাটাবেস, তারপরে অ্যান্ড অর, কিওয়ার্ড, অর্ডার বাই, ইনসার্ট, আপডেট, ডিলেট, তারপরে মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, তারপরে অ্যাভারেজ, সাম, তার বিভিন্ন প্রকার জয়েন আছে, ইনার জয়েন, তারপর ফুল জয়েন, ফুল আউটার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, গ্রুপ বা ইউনিয়ন, এগুলা আমরা হচ্ছে দেখব। ঠিক আছে, এখন প্রথমে হচ্ছে আমরা সিলেক্টের কোয়েরি দেখব, যেটা খুবই ইজি আর কি। তো এটার সিনট্যাক্সটা কি, যে সিলেক্ট, এই কিওয়ার্ডটা দিতে হবে, তারপর হচ্ছে এখানে স্টার দ্বারা বোঝাবে যে হচ্ছে ওই টেবিলের কি বলে এটাকে, সব সব ডাটা, হুম, স্পেসিফিক কলাম না, মানে যতগুলা আছে, যতগুলা কলামের নাম আছে সেই সব কলামগুলা ডাটা নিয়ে আসবে ফ্রম, তারপর হচ্ছে টেবিলের নাম, কোন টেবিল থেকে আমি নেব, এটা হচ্ছে এর হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, তারপর যদি স্পেসিফিক কোনো কলামের আমরা ডাটা দেখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সিলেক্ট, তারপর কলামের নাম, ফ্রম টেবিল, মানে এইটা হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, তো এখন যদি আমরা আমরা হচ্ছে এটার জন্য মাই স্কুলে যে জ্যাম্প আছে, জ্যাম্প ইনস্টল দিছি, জ্যাম্পে হচ্ছে আমরা দেখব, এইটা প্র্যাকটিস করবো আর কি। তো এখন আমার অলরেডি আগের অনেকগুলা আছে এমনিতে ডাটাবেস তৈরি করা, তো হচ্ছে আমি ওইটা থেকেই এমনিতে প্র্যাকটিস করে দেখাই আর কি, যে কিভাবে এটা কাজ করে। যেমন এখানে হচ্ছে ইউজার্স নামে একটা টেবিল আছে, এখানে হচ্ছে ইউজার্স নামে একটা টেবিল আছে। তো ইউজার্স, এখন হচ্ছে আমরা এখানে দেখবো যে কতগুলো ইউজার আছে, আমরা সেটা দেখবো। তার জন্য এই যে এখানে এসকিউএল নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমরা হচ্ছে কুয়েরিটা লিখতে পারবো, যে এই ইউজার নামে যে টেবিল আছে, এই ইউজার টেবিলে কতগুলা ইউজার আছে সবগুলো আমরা সিলেক্ট করে নিয়ে এসে দেখবো। তাহলে কুয়েরিটা কি, আমরা কিন্তু এখানে স্লাইডে দেখলাম যে প্রথমে হচ্ছে সিলেক্ট, সিলেক্ট, তারপর আছে স্টার দিয়ে অল, তারপর হচ্ছে ফ্রম, এখানে এখানে কিন্তু আমাদের হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, সিলেক্ট দিয়েছে স্টার ফ্রম, তারপর হচ্ছে আমাদের টেবিলের নাম কি, ইউজার্স, ইউজার্স। এবার যদি এখানে গো দেই, এই যে আমাদের সবগুলা ইউজার চলে আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে কপি করে দিই। এখানে কিন্তু আমার ছোট হাতেরও যে আমি সিলেক্ট দিছি না, এটা কিন্তু আমার কাজ করছে, তার মানে এটা কেস সেন্সিটিভ না আর কি। যদি আমরা হচ্ছে বড় হাতে সিলেক্ট দিই, সিলেক্ট ফ্রম, ফ্রম ইউজার, ইউজার টেবিলের নাম যেটা আছে আমরা সেটাই দিয়ে দিলাম, এই যে চলে আসছে, সবগুলো ইউজার চলে আসছে। এখন চাচ্ছি যে শুধু ইউজারের নামগুলো আমি শো করাবো, তাহলে কি হবে, আমি হচ্ছে আর একটা ট্যাব ওপেন করি, শুধু ইউজারের নামগুলো শো করাবো। একটু স্লো হয়ে যাচ্ছে, তাহলে আমাকে দেখতে হবে যে ইউজার্স যে টেবিল আছে, এটা কলামের নাম কি আছে, নেম নামে একটা কলাম আছে। তাহলে কি করতে হবে, এখানে শুধু নেমটা আমি দেবো, তাহলে সিলেক্ট, তারপর কি কলামের নেম, ফ্রম, টেবিলের নাম। এবার যদি এখানে কপি করে রাখি, দেই, তাহলে দেখি কি আসে, এই যে শুধু আমার নামগুলা চলে আসছে। ঠিক আছে, এবার
আমরা তো নাম আমরা ইচ্ছা মতো এখন যে কোনো ডাটা আমি এখানে নিয়ে আসতে পারবো, নাম নিয়ে আসলাম, যদি ইমেইল নিয়ে আসি, মানে যেটা ইচ্ছা, ইমেইল, এই যে ইমেইল চলে আসছে। তো আমরা এটা দেখলাম যে কিভাবে সব ডাটা সিলেক্ট করে দেখতে পারি এবং কিভাবে আমরা হচ্ছে আপনার কি বলে একটা স্পেসিফিক কলামের ডাটা দেখতে পারি, এটা দেখলাম। এবার দেখব, এবার আমরা একটা জিনিস এখানে খেয়াল করি, যে সিলেক্ট করে নিয়ে আসে এখানে দেখব যে আসুক, এই যে নেম হচ্ছে ইউজার 920 টু 923 923, এই সেম নামে কিন্তু নেম আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আশা কি ঠিক হলো? হলো না। এখন আমরা যদি চাই যে যেগুলো হচ্ছে ডুপ্লিকেট হচ্ছে ডাটা থাকবে সেগুলো আমরা আনবো না, সেক্ষেত্রে আর একটা আছে, এইটা এখানে দেই সিলেক্ট, এটা আছে টিস্টিং নামে একটা কিওয়ার্ড আছে, এখানে বলে দেই কলামের নাম, তারপর হচ্ছে টেবিলের নাম। এবার যদি এটা দেই তাহলে দেখি ওই আমার দুটা কিন্তু ছিল, ইয়ে নেম সেম নামে ছিল, দেখি এটা আসে কিনা এবার দুটাই। এই যে আমার কিন্তু আসে নাই, তার মানে আমি হচ্ছে দেখতে পারলাম যে সেম নামে যদি আমার ডাটাবেজের কলামে কোনো ডাটা থাকে ওইটা আমি কি করতে পারি, স্কিপ করে নিয়ে আসতে পারি, সেটা কিসের মাধ্যমে, ডিস্টিং নামে কিওয়ার্ড ইউজ করে। ডিস্টিং নামে কিওয়ার্ড ইউজ করে, এইটা হচ্ছে নেম, এখানে আমার যে নামে আছে সেই নামে দিতে হবে। এটা এই লারাভেলে যেহেতু আমরা কাজ করব না, মানে এইটা লাগবেই, যে হচ্ছে যখন আমরা অল ডাটা শো করাবো ওইখানে কিন্তু এইরকম থাকে যে মডেলের নাম ধরে হচ্ছে ইউজার মডেল স্কোপ রেজুলেশন অল, তার মানে এখানে কোন কোয়েরিটা কাজ করছে, এখানে কাজ করছে আপনার হচ্ছে, আমরা ইটিটা এইখানে লিখি, এইখানে লিখি, ওপেন করি। ঠিক আছে, যেমন আমরা এরকম লিখছি যে লারাবেলে প্রোডাক্ট অল বিহাইন্ড দ্য সিন, নীরব এটা ধরতে পারবে ও লারাবেলে কাজ করতেছে, এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন এই কোয়েরিটাই কাজ করছে, যে সিলেক্ট, ছোটাতে দিয়ে লিখি সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, প্রোডাক্টস কি এই যে টেবিলের নাম কিন্তু সবসময় কি হয়, প্লুরাল হয়, এই যে, তাহলে আমরা কিন্তু এটা দেখতে পারলাম যে যদি আমাদের এটা জানা থাকে তাহলে সহজে যখন লারাবেল করবো তখন কিন্তু বুঝতে পারবো যে এখানে হচ্ছে এসকিউএল এর এই কোয়েরিটা আমার ইউজ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে যে শুধুমাত্র আইডি যার মানে ওয়ান, ঠিক আছে, সে সেইটা আসবে, এখানে দেওয়া আছে, দেখি এটা কি আসে, এখানে তেমন কোনো সেন্স দেখি নেই, হোয়ার আইডি ইকুয়াল ওয়ান, যার আহ, যার আইডি হচ্ছে ওয়ান সে আসবে, দেখি নাই, ওই ওই নামে কোনো
আইডি যার অন ওই নামে কোনো নাই, তাহলে এখানে যদি 5 দেই দেখি কি আসে। এই যে যার আইডি 5 সে কিন্তু চলে আসছে। তাহলে আমরা এখানে হয়ার দিয়েও কিন্তু দেখতে পারলাম। ঠিক আছে, এখানে হচ্ছে অল দিছি মানে কি, অল দিছি মানে ওই 1 নাম্বার আইডির মানে যত কিছু আছে, এর নাম, ইমেল, ভেরিফাইড, রেফারেল ইউজার, যত কিছু আছে সব কিছু চলে আসবে। ঠিক আছে, এটা আমরা আইডি দিয়েও নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে আমরা হচ্ছে ইমেইল ইমেইল দিয়েও নিয়ে আসতে পারি। ঠিক আছে, যে আমরা এখানে ইমেইল দিই, ইমেইল, এই ইমেইলটা বসায় দিই। হ্যাঁ, ইমেইল এইটা, এই যে মেইল চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা হোয়ারের ইউজটা কিন্তু এখানে দেখলাম। আইডি দিয়ে দিই। তারপর ওইটাই কপি করা ছিল। 5 আছে, চলে গেল, এটা চলে আসলো। তারপর হোয়ার দিয়ে আমরা দেখতে পেলাম। তারপর এখানে দেখি আর কি আছে, সিলেক্ট স্ট্রিং, হোয়ার কন্ডিশনও দেখলাম। ঠিক আছে, এবার এইখানেও সব কিছু দেওয়া নেই, আর স্লাইডটাতে হোয়ার দেখলাম। তারপর হচ্ছে ওকে, ওকে, এখানে আরো কিছু আছে আমার হচ্ছে, যেগুলাকে বলো অপারেটর আছে হায়ার ক্লোজের সাথে আমরা এইটা ইউজ করতে পারি। আমরা সেটাও একবারে দেখে নিই। ঠিক আছে, লাইক বিটুইন যেগুলো আছে না, এগুলাও দেখবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো এইটা দেখি, ইকুয়ালটা দেখি। ইকুয়ালটা তো দেখলাম একটু আগে, এই ইকুয়ালটা এখানে দেখলাম না, যে আইডি ইকুয়াল অন যার সে চলে আসবে। এখন এখানে যদি আমরা গ্রেটার দেন 5 দেই, যে সিলেক্ট অল মানে সব ডাটাগুলো নিয়ে আসবে ফ্রম ইউজার টেবিল থেকে হোয়ার আইডি গ্রেটার দেন 5, তাদের আইডি 5-এর থেকে বড়, তার মানে 5 আসবে না আর কি। এই যে 5-এর থেকে যতগুলো বড় আছে সব চলে আসছে। এবার যদি দেই যে লেস দেন 5-এর থেকে যেগুলো ছোট আইডি যাদের তারা চলে আসবে, এখানে 5-এর ছোট কোনো আইডি নাই। তাহলে এখানে যদি ওইটা লেস দেন আর ইকুয়াল দিয়ে দেই, তাহলে কি হবে, এই যে তার মানে লেস দেন আর ইকুয়াল মানে 5-ই আসবে। হ্যাঁ, এইটা গেল। এরপর আছে লেস দেন, গ্রেটার দেন আর ইকুয়াল, ওই তো এইটাই আর কি, 5-এর থেকে বড় বা 5-এর সমান। তার মানে এবার যেহেতু 5 থেকে বড় বা 5-এর সমান, তার মানে 5 সবগুলো ডাটায় চলে আসবে, 5 সহ। এই যে চলে আসছে, চলে আসছে। তারপর এখানে নট ইকুয়াল, হুম, নট ইকুয়াল আছে। এবার যদি দেই যে নট ইকুয়াল, যদি আইডি 10 না হয় তাহলে কি হবে, দেখি 10 নম্বর আইডি আছে কিনা। 10 নম্বর আইডি আছে, নট ইকুয়াল নাল, তার মানে 10 নম্বর আইডি আছে, 10 নম্বর আইডি আসেনি। নট ইকুয়াল সমান, যদি ইকুয়াল ইকুয়াল ওইটাতে কাজ করবে না, এটা ইরর দেবে। এসকিউএল এ এটা দিয়ে ইকুয়াল ইকুয়াল বোঝায়। ওকে, তারপর এখানে একটা গেল নট ইকুয়াল, নট ইকুয়াল 10 মানে সমান নয়। সমান নয় মানে কি, এখানে বোঝাইছে যে 10 তো আছে এখানে,
তার মানে 10 শো করাবে না, 10 বাদে যেগুলা আছে সেগুলা শো করাবে। তারপর এখানে আছে হচ্ছে বিটুইন, লজিক্যাল অপারেটর, এটা দেখবো। আগে একটা একটা করে দেয়। হয়ার এখানে সিলেক্ট গেল, হয়ার, হয়ারের আরো অনেক আলোচনা আছে, ওটা দেখবো আর কি। তারপর হচ্ছে এখানে গেল এইটা না, বিটুইন। বিটুইন কি বলছে, বিটুইন বিটুইন, তাহলে বিটুইন আবার দেখাইতে গেলে এখানে অ্যান্ড চলে আসবে, অ্যান্ড একটা অপারেটর চলে আসবে। হ্যাঁ, অ্যান্ডটা আবার দেখাইতে হবে। আচ্ছা দেখাই। এখানে হচ্ছে হায়ার, হায়ার আইডি ইকুয়াল 10 and name, name equal, যে হায়ার আইডি ইকুয়াল টু নেম ইকুয়াল, যার হচ্ছে এইটা হবে, এই সরি, এই নামটা হবে শুধুমাত্র কি হবে, এখানে তার ডাটাটা শো করাবে। যে কি বল, সিলেক্ট অল ফ্রম ইউজার, ইউজার টেবিল থেকে সবকিছু নিয়ে আসো, হায়ার আইডি, যার আইডি 10 এবং নাম এইটা, তার ডাটাগুলো নিয়ে আসো। এই যে অ্যান্ড হচ্ছে যে দুই পাশের কন্ডিশন কি হতে হবে, সত্য হতে হবে, তখনই অ্যান্ডটা কাজ করবে। এবার যদি এখানে হচ্ছে একটা দিয়ে দিই ভুল, তাহলে কি আসবে, আসবে না। ঠিক আছে, তাহলে দেখলাম অ্যান্ড অপারেটর এইটা। এবার যদি এখানে অর দেই, অর, তাহলে কি হবে, যে কোনো একটা সত্য হলেই এই আইডি অথবা নেম যে কোনো একটা সত্য হলেই ডাটা শো করাবে। এই যে শো করাইছে। ঠিক আছে, আমি কিন্তু নাম ভুল দিছিলাম। এই যে 76 আছে, ভার্সনাস ইউজার 76, এখানে 769 আছে, কিন্তু আইডি ঠিক দিছি। তো এটা হচ্ছে অর অপারেটর, এর কারণে কাজ করতেছে, যে অর অপারেটর হচ্ছে যে কোনো এক পাশে একটা সত্য হলে ওইটা কাজ করবে। আর অ্যান্ড কি করছে, যে দুটাই আমার সত্য হতে হবে। এই যে আসে নাই, অ্যান্ড অর গেল না। এবার আর কি আছে, অ্যান্ড অর। ওকে, এবার হচ্ছে বিটুইন, বিটুইন কই, বিটুইন, তাহলে এইবার ফায়ার আইডি 10 বিটুইন, এখানে এক্সাম্পলটা কি দিছে, আচ্ছা বুঝছি, ফায়ার আইডি, ফায়ার আইডি বিটুইন যে হচ্ছে 6 and 11। আমরা দেখি বিটুইন দিয়ে কি কাজ করে। এটাতে হচ্ছে রেঞ্জ বোঝাইছে, যে যদি এই এই ইউজারটাকে সিলেক্ট করো যার আইডি 6 এবং 11, 11 ভেতর যাদের 6 এবং 11 ভেতরে আইডিগুলাকে শো করো। দেখি কি করে, এই যে 6, 7, 11, 11, আমি এখানে বিটুইন বলে দিচ্ছি, মানে বিটুইন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রেঞ্জ, যে 6 থেকে 11-এর ভেতরে যেগুলো যেগুলো আইডি আছে সেই আইডিগুলো শো করা। এখানে আছে যে কোনো কিছু দিতে পারি, নেম দিতে পারি, নেম, এটা অফ করে দেই হচ্ছে। এবার যদি শুধু নেম দেই তাহলে নেম চলে আসছে। আচ্ছা নেম আসেনি, আচ্ছা নেম, নেম তো এখানে আসলে নাম্বার হয় না, আইডি হলে তাহলে ঠিক আছে।
চলে আসছে। এটা গেল হচ্ছে বিটুইন। এবার এখানে যদি ওয়ার দেই তাহলে ওয়ার থেকে কি কি তাহলে আসবে দেখি। কি বলছে ওয়ার এখানে, আচ্ছা বিটুইনে হচ্ছে ওয়ার কাজ করবে না কি, যেহেতু রেঞ্জ বুঝাইছে সেক্ষেত্রে আসলে এটা কাজ করবে না। এখানে কই গেল এটা, আর অর্ডার বাই দেখবো, এটা একটু দেখি আগে। বিটুইনটা চলে গেল। লাইকটা, লাইকটা আমরা দেখবো, এটা পরে আর একটা ইয়েতে দেখবো। লাইকস, লাইক দিয়েছে সার্চিং এর কাজ করা হয় আর কি, ঠিক আছে। যাওয়ার পর এখানে আছে অর্ডার বাই। তো অর্ডার বাইটা হচ্ছে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে কি করতে পারি, সাজাইতে পারি। তো এসকিউএল হচ্ছে ডিফল্ট ভাবে কিন্তু অ্যাসেন্ডিং দেওয়াই থাকে, ঠিক আছে এসকিউএল এ। তো এখন আমরা যদি এইটাকেই অর্ডার বাই করি, এই সিলেক্ট অল ফ্রম ইউজার অর্ডার বাই, অর্ডার সিলেক্ট অল ফ্রম ইউজার, এই যে অল ইউজারকে নিয়ে আসি, ইউজারের সব ডাটা চলে আসবে। এবার যদি অর্ডার বাই করে নিয়ে আসি নেম, তাহলে কি হবে, অর্ডার বাই নেম, শুধু নেম, এই যে অর্ডার বাই করে এখানে নিয়ে আসছি। তাহলে এখানে হলো কি যে ডিফল্ট ভাবে আমার অ্যাসেন্ডিং করা থাকে, মানে হচ্ছে এ বি সি ডি এরকম আছে না, যে প্রথম থেকে আর কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এবার যদি ডিসেন্ডিং আকারে দেই এইটা, এই নেমটাই অর্ডার বাই নেম ডিএসসি, তাহলে দেখি কি আসে। এই যে আমার শেষ থেকে চলে আসছে, শেষে যেগুলো আছে আমি নাম দিয়ে করছি কিন্তু, এই কারণে এদের ডাব্লু ও আইটি ওই ভার্সোনাস এগুলো থেকে করে আসছে। তাহলে অর্ডার বাই আমরা কি করতে পারলাম দেখতে পারলাম। আমরা যদি আইডি দিয়ে দেখি, লাস্ট থেকে ফার্স্টে আসবে, মানে লাস্টেরটা ফার্স্টে আসবে। এই যে 63, 62, 55, বড় থেকে ছোট, মানে এক কথায় বড় থেকে ছোট ডিসেন্ডিং, আর এমনিতে তো হচ্ছে ডিফল্ট ভাবে অ্যাসেন্ডিং থাকে। তাহলে এটাও আমাদের চলে গেল। অ্যান্ড তো আমরা দেখলামই, অ্যান্ড অপারেটর। তারপর অরও তো দেখলাম, নট, নট, নট দেখলাম। আচ্ছা নট হচ্ছে এমনিতেই অপারেটর যেটা আছে ওইটা দিয়ে দেখা হয়েছে। এবার সিলেক্ট অল ফ্রম ইউজার হোয়ার, হোয়ার, হোয়ার নট নেম, নেম কি এইটা, যার নাম এটা না তাকে শো করা, এর নামটা এটাই। তার মানে কি হয়েছে, কোনটা দিলাম আমরা, 5, আচ্ছা ওই দুটা বাদে শো করা হয়েছে। যাদের নাম হচ্ছে ভার্সোনাস 923 তাদেরকে বাদেই যেগুলা ডাটা আছে এগুলা দেখাও হয় না দ্বারা, এইটা বোঝাচ্ছে। এইটা চলে গেল। তারপর এখানে আর কি আছে, আমরা তো এটা দেখলাম। এই ইনসার্ট, ইনসার্টের হচ্ছে এটা আমরা ডিফল্ট ভাবে, এটা এখানে তো আমরা আগের তৈরি করা টেবিলেই কিন্তু করছি আর কি, ঠিক আছে। তো আমরা ডিফল্ট ভাবে কি করতে পারি, ইনসার্ট
করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমরা পরে এই সেকশনগুলা এটা পরে দেখবো আর কি। ইনসার্টের ওগুলা আগে যেগুলা মোটামুটি ইজি আছে ওগুলা আগে কাভার করার ট্রাই করি। এখানে চলে আসি, লজিক্যাল অপারেটর এটা তো দেখলাম, ইনসার্ট, অর্ডার বাই দেখছি, মাল লেখা হয়েছে। আর একটা স্লাইড আছে আমার এখানে, এটা অ্যাগ্রিগেট ফাংশন। কিছু আমরা হচ্ছে যেমন এইখানে কতগুলা ডাটা আছে ইউজার টেবিলে, এটা কিন্তু আমরা কি করতে পারতেছি না, দেখতে পারতেছি না। তো এরকম এসকিউএল এ কিছু অ্যাগ্রিগেট ফাংশন আছে যেগুলো আমরা গণনা করতে পারি আর কি। এর ভেতরে আছে মিন, ম্যাক্স, তারপর হচ্ছে কাউন্ট, এভারেজ, সাম, গ্রুপ বাই করে আমরা দেখতে পারি। তারপর ইউনিয়ন, জয়েন তো আমরা দেখবো ইনশাল্লাহ। তো প্রথমে আছে কাউন্ট, যেটা আছে এটা দেখি তাহলে এর আপনার হচ্ছে স্ট্রাকচার কি। প্রথমে সিলেক্ট, তারপরে কাউন্ট কিওয়ার্ড, কোন কলামটাকে কাউন্ট করতে চাচ্ছি সেই কলামের নাম ব্র্যাকেটে, তারপর ফ্রম, তারপর হচ্ছে কোন টেবিল থেকে করতে চাচ্ছি সেইটা। এখন এই স্লাইডগুলো আমার আগে তৈরি করা ছিল আর কি, এটা অনেক দিন আগে ওই টিউটোরিয়াল তৈরি করার জন্য ইউটিউবের জন্য আর কি করছিলাম। পরে আর ইউটিউবে তো করা হয়নি, ভাবতেছি ওইটাই দিয়েই দেখাই আর কি। তো এবার আমরা হচ্ছে সিলেক্ট কাউন্টের করি, কাউন্ট কিওয়ার্ড দিলাম, কি কাউন্ট করবো, আইডি ফ্রম কোথা থেকে, ইউজার্স টেবিল থেকে। ঠিক আছে, যে ইউজার টেবিলে কতটা কি আছে, আইডি আছে, দেখি 27টা আইডি আছে, এই যে কাউন্ট করে নিয়ে আসছে। ঠিক আছে, আমরা এখানে চাইলে যে কোনো কিছু আমরা দিতে পারি, নেমও দিতে পারি, সেমই আসবে 27। ঠিক আছে, এই গেল কাউন্ট। তারপর এখানে আরো আছে আর কন্ডিশনও দিতে পারি, যে ইউজার্স হায়ার নেম ইকুয়াল, যে এই নামে আমার কয়টা ডাটা আছে, এই যেমন এখানে দিছি না, বলে ফেরত দেবার তো কথা না। তাহলে সেম নামে আমার হচ্ছে দুইটা নাম আছে ইউজার টেবিলে, সেটা আমি কি করতে পারলাম, কাউন্ট করে দিতে পারলাম। ঠিক আছে, এইটা চলে গেল। তারপর হচ্ছে আর কি আছে, এভারেজ করতে পারি, সাম, এইটা আমি হচ্ছে এইখানে রেখে দিই, তাহলে এখান থেকে নিতে আমার সুবিধা হবে, এখান থেকে কাউন্ট করলাম। এবার যদি এইটাকে সাম করি, কাকে সাম করব, আইডিটাকে। আচ্ছা, আইডি আমরা হচ্ছে যেখানে আমাদের অন্য হিসাব কিতাব আছে ওই টেবিলে দেই। হয়ে গেল মাল্টিপস, টাকা পয়সার হিসাব কিতাব যেখানে আছে আর কি, ইনভয়েস পেমেন্ট। আচ্ছা, এটা তো ডাটাই নাই। আচ্ছা, এইটাতে তো আছে, এইটাতে হচ্ছে আর্নিং নামে একটা টেবিল আছে। এই আর্নিং নামে একটা টেবিল আছে, এটাতে আমার অনেক ডাটা আছে আর কি মোটামুটি। তো আর্নিং, এখন এখানে আছে কমিশন অ্যামাউন্ট নামে একটা ইয়ে আছে, সিলেক্ট
সাম কমিশন অ্যামাউন্ট ফ্রম আর্নিং টেবিল, যে আর্নিং টেবিলের কতগুলা কমিশন অ্যামাউন্ট আছে এটা যোগ করে দেবে। 27.3। তাহলে এইখানে যদি দেখি আর্নিং টেবিলে আসলে ঠিক আছে কিনা, এই যোগ করছে এটা 3, 3, 6, ঠিক আছে 7, ঠিক আছে কমিশন অ্যামাউন্ট যোগ করে দিছে। তাহলে আমরা সামটাও দেখতে পাইলাম। এবার হচ্ছে যদি আর কি আছে এখানে, অ্যাভারেজ, অ্যাভারেজ যদি দেই যে জি ফ্রম আর্নিং টেবিল, এর অ্যাভারেজ হচ্ছে 9.1। এটা কেমনে কাউন্ট করে অ্যাভারেজ, 3টে যোগ করে ওই 3 দিয়া ভাগ দিলে যেটা হয় আর কি, ঠিক আছে। আমরা তো গড় বাইর করা জানি না। হ্যালো আছেন লোকজন, কোনো সারা শব্দ নাই। এই আর কি গড় এইভাবে আমরা বাইর করতে পারি। তাহলে গড় বাইর করলে আমরা দেখলাম অ্যাভারেজ। তারপর হচ্ছে এটার মিনিমাম, মিনিমাম কমিশন অ্যামাউন্ট কত সেটা দেখব। 19.9 সর্বোচ্চ যেটা আর কি। আর যদি ম্যাক্সিমাম যেটা আছে ওইটা যদি দেখি, ম্যাক্স 3.9। এখানে কত আছে 3.9। এখানে যদি ফোন দেই তাহলে কি আসবে, দেখি 4 ম্যাক্সিমাম হইল হচ্ছে 4 আর কি। তারপর এটা গেল সাম, গেল সাম, এভারেজ, কাউন্ট, আর কি আছে গ্রুপ বাই। এখানে কি কি দেখলাম, কাউন্ট, এভারেজ, সাম দেখলাম, মিনিমাম, ম্যাক্সিমাম এটাও দেখলাম। তারপর হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাই যদি এইটাতে করি কি করছে, সিলেক্ট কলামের নাম, কলামের নাম ফ্রম আর্নিং where সিলেক্ট হচ্ছে নেম, ইউজার টেবিল থেকে নিয়েছি। সিলেক্ট নেম ফ্রম ইউজার্স where id equal on গ্রুপ বাইতেই হবে না, গ্রুপ বাই এইটা গ্রুপ বাই হচ্ছে গ্রুপ বাই। আচ্ছা ঠিক আছে, কন্ডিশন আমি দেবো কেন, ইউজার গ্রুপ বাই হচ্ছে আইডি, কি করে গ্রুপ বাই করে সব আইডি গুলা গ্রুপ বাই করে নামগুলা এখানে নিয়ে আসছে এইটাতে, গ্রুপ বাই আইডি 5। এরা তো স্পেসিফিক একটাই চলে আসার কথা। এই যেগুলা আছে দুটো আছে তো সেম নামে, ওইটা গ্রুপ বাই করে নিয়ে আসছে আর কি, দুটো থাকার কারণে।
এইখানে গ্রুপ বাই এইটাও গেল। এবার আছে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন তো দুটো টেবিল লাগবে আর কি। আচ্ছা হোক, সমস্যা নেই, আমার দুটো টেবিলেই দেখি। এখানে কি দিলাম, সিলেক্ট, সিলেক্টেড নেম ইউজার্স ফ্রম ইউজার, ইউজার টেবিলের সবগুলা ইউনিয়ন, ইউনিয়ন অল, ইউনিয়ন অল সিলেক্ট, জাস্ট এই মাঝখানে ইউনিয়ন অল যেটা, এটা জাংশন করে দেওয়া আর কি। মানে কি ইউনিয়ন অল মানে কি, ইউজার টেবিলের সবগুলো নিবে এবং ইউজার টেবিলের সব নেবে, আর্নিং টেবিলের সব নেবে, নেওয়ার পর একটা নতুন করে ইয়া তৈরি করবে, কি বলে, আচ্ছা কলামের নাম দেই। এখানে যেহেতু লিমিট বলতেছে নেম, আর এইটাতে হলো কমিশন, এটাতে আইডি। দেখি এই যে চলে আসছে নাম, এখানে কি কি আসলো, 25টা দেখাইছে। এই যে আইডি চলে আসছে। এই আইডি গুলো কার আইডি, এগুলো হচ্ছে আর্নিং টেবিলের আইডি এবং সিলেক্ট ফ্রম ইউজার, এই সব ইউজার গুলা ইউজার টেবিল থেকে আসছে, যেটা আমরা একটা নতুন করে কি করলাম, ওই এইটাকে এইভাবে দেখাই। ইউনিয়নটা কি করছে, যেমন হচ্ছে এখানে হচ্ছে একটা ডাটা আছে, এখানে ধরি হচ্ছে ডাটা অন, এবং এখানে একটা ডাটা আছে ডাটা টু। এই দুটা মিলে কি হয়েছে, এই দুটা মিলে দুটা সব ডাটাগুলো এক জায়গাতে চলে আসছে, ডাটা ওয়ান প্লাস ডাটা টু, এইটাই কাজ হয়েছে আর কি এই জায়গাতে। ঠিক আছে, আমি যেটা যেটা এখানে দিছি সেগুলো চলে আসছে। এবার যদি এখানে অল দেই, অল আসে কিনা, লিমিট বললো তো, লিমিট বলছে 0 থেকে 25, এই কারণে আর আসতেছে না। নেম আইডি, এই তো চলে আসছে, এই যে চলে আসছে। তো এই তো মোটামুটি এগুলা হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন যেগুলো আছে এগুলো আলোচনা করা হলো। আর হচ্ছে বাকি যেগুলো আছে না, জয়েনের যেগুলো বিষয়, ওগুলা ওগুলা একটা ফুল ক্লাসে ওটা আলোচনা করা হবে, কারণ এখানে অনেক বোঝার বিষয় আছে আর কি, জয়েন কোয়েরি যেগুলা। আর এগুলো মোটামুটি যেটা আছে কালকে হচ্ছে, আর যেগুলা আছে এগুলা আলোচনা করলে তারপরে জয়েন কোয়েরিটা করলে এগুলো হলে মোটামুটি কাজ শুরু করা যাবে আর কি। আর তাছাড়া নিজেকেও স্টাডি করা লাগবে, হ্যাঁ, তাহলে আরো বেশি বেশি শেখা যাবে। এইটা, তাহলে আমি ওই রেকর্ডটা অফ করে দিই।